পশুর যে জ্ঞান আছে আমাদের মানুষের সেই জ্ঞান নাই। বলছিলাম কয়দিন আগে টাঙ্গাইলের দুর্ঘটনার কথা, যে একসাথে আমাদের গাইবান্ধার 5 জন লোক মারা গেছে। তো রেল লাইনের মাঝখানে চলার সময় মানুষ মারা যায় কেন, তারা কি হুইসেল শুনতে পায় না? এর সায়েন্টিফিক ব্যাখ্যা এবং অনেক কিছুই আছে। তো রেল লাইনে অসাবধানতাবশেও অনেকে মারা যায়। যেমন পশুরা অনেক সাবধান, তারা ট্রেন আসার সাউন্ড হয়তো বা আগে বুঝতে পারে, তবে কিছু কিছু গরু ছাগল এটাও মারা যায় মানুষের ভুলের কারণে। এটা আমরা সামনে থাকি দেখি, এটা অন্যদের চায় এটা আমরা ভালো বুঝতে পারি যে ছাগল একদিকে যাচ্ছে, মানুষ ছাগলটাকে খেদাইতে গিয়ে রেল লাইনের মধ্যে এসে পড়ি। যাক, সেগুলো অন্য কথা। বলছিলাম যে মানুষ কি তাহলে হুইসেল শুনতে পায় না? অবশ্যই হুইসেল শুনতে পায় বা দূর থেকে পায়, কিন্তু তাদের আমাদের ট্রেনের গতি এবং তাদের ধারণা এক হয় না, বিধায় মারা যায়। এখন অনেকে বলতে পারেন যে কেন ধারণা এক হয় না? একটি ট্রেন যখন ঘন্টায় 70 কিলোমিটার 80 কিলোমিটার বেগে যায়, তখন সেকেন্ড হিসাব করলে দেখা যায় যে প্রতি সেকেন্ডে একটি ট্রেন 15 মিটার, 12 মিটার, এমনকি 20 মিটারও যেতে পারে। সেক্ষেত্রে মানুষের তড়িৎ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম থাকে অথবা ওভার কনফিডেন্স থাকে, বিদায় অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে যায়। এটা সায়েন্টিফিকে প্রমাণিত। একজন মানুষ তার শ্রবণ শক্তি এবং সিদ্ধান্ত নিতে মিনিমাম 3 সেকেন্ড সময় লাগে। ট্রেনের হুইসেল সাধারণত সামনের দিকে জোরে ছড়ায়। কেউ যদি লাইনের মাঝখানে থাকে আর বাতাসের গতি যদি থাকে উল্টো দিকে, সেক্ষেত্রে শব্দটা সরাসরি সোজা না গিয়ে তার পাশ দিয়েও চলে যেতে পারে। রেল লাইনের শব্দ গাইড করে, লোহার রেল লাইন শব্দকে দূরে পর্যন্ত টেনে নিয়ে যায়। ফলে অনেক সময় হুইসেলের চেয়ে লাইনের কম্পন বা আশপাশে চলাফেরার শব্দর কারণেও হুইসেল শোনা যায় না। আর বাতাসের প্রভাব, বাতাস যদি উল্টো দিক থেকে আসে তাহলে হুইসেলের শব্দ সোজাসুজি না গিয়ে কম শোনা যেতে পারে। এটাও একটা কারণ হতে পারে। অনেক সময় চারপাশের পরিবেশ, অন্য শব্দ, রাতের নিরাপত্তা থাকলো না, এক্ষেত্রেও শব্দ কম শোনা যেতে পারে, হুইসেলের শব্দ। 3 নম্বর কারণ হিসেবে বাতাসের প্রভাব। আসলে শব্দটা এক ধরনের তরঙ্গ যা বাতাসের মাধ্যমে চলে। যদি বাতাস ট্রেনের বিপরীত দিক থেকে বইতে থাকে তাহলে হুইসেলের শব্দ সোজাসুজি আসতে সামনের দিকে যেতে বাধা পায়, ফলে সেটা দুর্বলভাবে শোনা যায়, অনেক সময় শুনতেই পায় না। চতুর্থ কারণ হতে পারে চারপাশের পরিবেশ, গাছপালা, বিল্ডিং, এমনকি খোলা জায়গাও শব্দকে প্রভাবিত করে। কখনো শব্দ শোষিত হয়, ছড়িয়ে যেতে পারে না। তাই খোলা লাইনের মাঝখানে দাঁড়িয়ে থাকলেও অনেক সময় শব্দের তীব্রতা, হুইসেলের তীব্রতা কম মনে হতে পারে। ট্রেনের হুইসেল যে সবসময় আপনি সমানভাবে শুনতে পাবেন এর কোনোই গ্যারান্টি নেই। সেদিন মূলত হয়েছিল, তারা কয়েকজন হয়তোবা গল্প করছিল, অন্যমনস্ক ছিল। ট্রেন আসছে, ট্রেন আসার অনেক দূর থেকেই কিন্তু একটা রেল লাইনে শব্দ হয়, তারা সে শব্দের প্রতি খেয়াল ছিল না, পাশাপাশি গল্পে ছিল। এই কারণেই মূলত তাদের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তো রেল লাইনে আমরা জানি যে সবসময় 44 ধারা জারি থাকে, রেল লাইনের উপর দিয়ে হাঁটা চলা সম্পূর্ণ নিষেধ। এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার অনুরোধ রইল। এই বলে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।